চেয়েছিলেন সরকারি চাকুরির অধিকার, হয়ে গেলেন সরকার। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের জায়গা করে নিয়ে নতুন ইতিহাস করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দুই সমন্বয়ক। দুজনে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী। বাংলাদেশের ইতিহাসে একনিষ্ঠ উপদেষ্টা হিসেবে রেকর্ড গড়লেন তারা। বাংলাদেশের ইতিহাসে ৩০ বছর বয়সের কম কেউ কখনোই সরকারের উপদেষ্টা হতে পারেননি। সবসময় প্রবীণ এবং অভিজ্ঞতার জায়গা পেতে দেখা যায়। এবারে প্রথমবারের মতো দুই তরুণ তুর্কি জায়গা পান। তাদের বয়স ৩০ বছরের কম। সার্টিফিকেট অনুযায়ী নাহিদ এবং আসিফ দুজনেরই বয়স ২৬ বছর। আসিফ মোহাম্মদ ভূঁইয়া ও মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা। জানা গেছে, আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। ২৬ বছর বয়সী এই উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তিনি কলেজের বিএনসিসি ক্লাবের প্ল্যাটুন সার্জেন্ট ছিলেন। আদমজী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শিক্ষার্থী। এছাড়া আরেক উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম। তার বয়সও ২৬। তিনি ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে মাস্টার্সে পড়াশোনা করছেন তিনি। আসিফ ও নাহিদ আলোচনায় আসেন। এবারে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে। নাহিদ ১ নম্বর সমন্বয়ক এবং আসিফ ৪ নম্বর সমন্বয়কের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে নির্যাতনেরও শিকার হন তারা। তাদের দুজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। নাহিদের দাবি, অপহরণকারীরা ছিলেন রাষ্ট্রীয় বাহিনীর সদস্য, যদিও তাকে তুলে নিয়ে যাওয়ার সময় তারা পড়েছিলেন সাধারণ পোশাকে। নাহিদ দাবি করেছেন তার হাত চোখ বেঁধে অত্যাচার চালানো হয়েছিল। বারবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। নাহিদের অপহরণের খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল আন্দোলনকারীদের মধ্যে। রাতারাতি তারা জনপ্রিয়তা বৃদ্ধি পায়। একই ঘটনা ঘটে আসিফের ক্ষেত্রেও। পরে তাদের ফেরত দেওয়া হলেও চিকিৎসা চলাকালীন অবস্থায় আবারও তুলে নিয়ে যাওয়া হয় ডিবিতে। নির্যাতনের পরও দমে যাননি তারা। নাহিদ এবং আসিফ সহ ৬ সমন্বয়ক ডিবি কার্যালয়ে ৩২ ঘণ্টা অনশনের পর সুশীল সমাজের চাপে তাদের পরিবারের জিম্মায় ছাড়া হয়। বের হয়ে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম, যার ফলশ্রুতিতে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। আর তাদের নেতৃত্বে তৈরি হয় ইতিহাস। নিজেরাও হলেন ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনার চলার পথকে আরো বেশি সুমসৃণ করতে আপনার শহর সোনামুড়াতে হাজির রূপালী শো স্টোর্স। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্ভার। এখানে রয়েছে অজান্তা, বাটা, নাগিন, ফ্লেট, স্পার্কের মতো বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের জুতো। তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা রূপালী শো স্টোর, সোনামুড়া, মাঝবাজার রোড, সিপাহীজলা, ত্রিপুরা। মোবাইল নম্বর 9233765115 অথবা 8798974613।